যেদিন জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে, যে গণতন্ত্রের জন্য আমরা 17 বছর ধরে যুদ্ধ করেছি, সেই দিন সেই সুষ্ঠু নির্বাচনের পর ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবার ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা দৃঢ় অবিচল ভাবে অপেক্ষা করে থাকুন। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য। বিএনপি শহীদ জিয়ার দল, যার আদর্শ দেশপ্রেম সততা কিংবদন্তি, আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোন কাজ করব না যাতে করে বিএনপির ফোন করে দ্রুত তারা জাতীয় সংসদ নির্বাচন দেবেন, যাতে করে এই দেশে নির্বাচিত ব্যক্তিদের শাসন কায়েম হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে, আমরা জিয়া দল বিএনপি তাদেরকে সবসময় মাথায় করে রাখবো। কোনো সন্দেহ নাই, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা সংগ্রাম করে এসেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। যেই দুঃসহ শাসনে আমরা দিনাতিপাত করেছি, যেই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের নেতৃবৃন্দ বুকে রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে। দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন সংগ্রামে যারা আহত এবং নিহত হয়েছে আহতদের প্রতি আমি সুস্থতা কামনা করছি, এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আপনারা সকলে জানেন যে দীর্ঘদিন আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেছিলেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের প্রিয় নেতা আগামী দিনে যাকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন এবং দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন।